চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ আমরা পাঠ ১ রূপময় বাংলাদেশ এই অধ্যায়টি পড়ব। এর প্রতিটি পৃষ্ঠা আমরা পড়ব এবং আমাদের যে ছকগুলো আছে তা পূরণ করব। প্রথমে আমরা একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি। এটি আমাদের বাংলাদেশের প্রকৃতির ছবি। তারপর যেই অনুচ্ছেদটি আছে আমরা সেটি পড়ব। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এ দেশের প্রকৃতি। এদেশের চারদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে। দেখো কি বলেছে, এদেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে। এর নানা রকমের ফুল আছে এবং ফল আছে এবং চারিদিকে সবুজের সমারোহ। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, এ সময় পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদীনালা পানিতে ভরে যায়, এ সময় ফোটে কদম, কেয়া, দোলন চাপা। শরতের আকাশে সাদা মেঘ তুলার মতো ভেসে বেড়ায়, এ সময় নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্ত ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়, শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়। আমরা কি জানলাম? 6 ঋতুতে কি কি পাওয়া যায়, কেমন সময় হয় সেই সম্পর্কে জানলাম। যেমন গ্রীষ্মে মাঠঘাট চৌচির হয়ে যায়, তখন খুব গরম থাকে। বর্ষায় নদীর নালা পানিতে ভরে যায়। শরৎকালে আকাশটা মেঘে ভরে যায়, অর্থাৎ মেঘগুলো তুলার মতো ভেসে থাকে এবং নদীর কিনারায় আমরা কাশফুল দেখতে পাই। হেমন্তের সময় ধান পাকে, তখন নবান্ন উৎসব হয়। তারপর দেখো কি বলেছে, এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া নিয়ে আসে বসন্ত। দেখো বসন্তকালে কি ফুল পাওয়া যায় সেটাও আমরা জানলাম। শিমুল, পলাশ এবং কৃষ্ণচূড়া বসন্ত ঋতুতে পাওয়া যায়। কোকিল কুহু কুহু ডাকে, কখন? বসন্তকালে। এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতি আরেক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এদেশে। আমরা এতক্ষণ আমাদের প্রকৃতি সম্পর্কে জানলাম, এবার নদী সম্পর্কে জানবো। সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা, বড় 3টি নদী। বাংলাদেশে বড় 3টা নদীর নাম আমরা জেনে গেলাম। এ দেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। এদেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের গাছ, পশু, পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির। আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদনটাক প্রভৃতি পাখি। এই পাখিগুলোর নাম কি তোমরা জানো? তোমরা কিন্তু গুগলে সার্চ করে দেখে নিবে এই পাখিগুলো কেমন দেখতে। এদেশের বেশিরভাগ এলাকা সমতল, কোনো কোনো জায়গা পাহাড়ি। আমাদের দেশে কোনো কোনো জায়গা আছে কি সমতল সমান ভূমি, আবার কোনো জায়গা আছে পাহাড়, উঁচু নিচু জায়গা। পাহাড়েও নানা জাতের গাছ, পশু, পাখি দেখা যায়, যেমন রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকাগুলোর নাম কি? রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এগুলো। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিঠা। যাই হোক, শব্দার্থগুলো পড়ে ফেলবে। তারপর দুঃখিত, দেখো আছে বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করি। শূন্যস্থানগুলো দেওয়া আছে, আমি পূরণ করে দিয়েছি। দেখো প্রকৃতি, দোলন চাপা, সোনালি, তারপর হচ্ছে জঙ্গল, রাঙামাটি, রূপচাঁদা। খালি শূন্যস্থান পূরণ করো। এই শব্দগুলো দিয়ে আমি পূরণ করে দিয়েছি। এখানে দেখো কি বলছে, পাঠ থেকে প্রশ্ন বানাই। কে, কি, কেন, কখন, কোথায়, কেমন দিয়ে প্রশ্ন তৈরি করতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে প্রশ্ন তৈরি করতে পারে, তাছাড়া অন্য কোনো প্রশ্ন তৈরি করতে পারো। আজকে এ পর্যন্তই সমাধান। পরবর্তী ক্লাসে তোমরা 4 এবং 5 নং পৃষ্ঠার সমাধান পাবে। ধন্যবাদ।